আসসালামু আলাইকুম। এখন আমরা দেখব একটা ডাইনামিক ওয়েবসাইট কিভাবে ক্রিয়েট করতে হয় এবং সেটাকে কিভাবে এসইও করতে হয়। আচ্ছা, তো সর্বপ্রথম আপনাদের যে জিনিসটা দরকার সেটা হলো জ্যাম্প, এই সফটওয়্যারটা। এটা আপনি ইনস্টল করবেন। জ্যাম্প সফটওয়্যারটা ইনস্টল করার পর এটা ইন্টারফেসটা কিছুটা এরকম হবে। তারপর আপনাদের যেটা দরকার সেটা হলো ওয়ার্ডপ্রেস। ওকে, তো মূলত এই দুইটা জিনিসই দরকার। তো আপনি জ্যাম্প সফটওয়্যারটা ইনস্টল করে এটাকে এই ফার্স্টের দুইটা জিনিস স্টার্ট করে দিবেন। ওকে, তো এখানে আছে ওয়ার্ডপ্রেসে এই জিনিসটাই জাস্ট আনজিপ করা লাগবে। ওয়ার্ডপ্রেসের আমি করে দেখাচ্ছি একদম প্রথম থেকে। ওকে ওকে, এটা রেডি। এখন আমি কি করব, আমি আমার কম্পিউটার সি ড্রাইভে যাব। সি ড্রাইভে যাওয়ার পর এখানে আমি একটা জ্যাম্প নামক ফোল্ডার পাবো। জ্যাম্প নামক ফোল্ডারে আমি এইচটি ডক্স, ঠিক আছে, 6 নম্বর ফোল্ডার, 6 নম্বর ফোল্ডার হলো এইচটি ডক্স। এইচটি ডক্সে যে আমি সিম্পলি জাস্ট একটা ফোল্ডার ক্রিয়েট করব। ফোল্ডারটার নাম দিয়ে আমি ডিজিটাল, ওকে, ডিজিটাল নামে একটা ফোল্ডার ক্রিয়েট করলাম। এখন সেই ফোল্ডারটার ভিতর এই সবগুলা কাট করে পেস্ট করে দিব ওয়ার্ডপ্রেসের ভিতরে যা ছিল। ওকে, ফাইন, হয়ে গেল। এখন আমার এখানে কাজ আপাতত শেষ। এই জিনিসটাকে আপনি সবসময় মিনিমাইজ রাখবেন যখন এটা নিয়ে কাজ করবেন, কখনো ক্লোজ করে দিবেন না। ওকে, এখন আমরা যে ক্রোমে যে লোকাল হোস্ট, তারপর আপনারা যে ফাইলটা দিছিলেন, আমি দিছিলাম digitl স্ল্যাশ লোকাল হোস্ট ডিজিটাল স্ল্যাশ, যেটা আমার এই ফোল্ডারের নাম। ওকে, এসে পড়ছে। আচ্ছা, তার পাশাপাশি আরেকটা জিনিস আমাদের ওপেন করতে হবে, সেটা হলো লোকাল হোস্ট পিএইচপি মাই অ্যাডমিন স্ল্যাশ। ওকে, এটা অন করবেন। ওকে, এখন আমরা আসবো ডাটাবেসে। আমরা একটা ডাটাবেস ক্রিয়েট করব। ডাটাবেসের নাম লিখব digitl ডিজিটাল। ওকে, ক্রিয়েট। ওকে, এই যে ডাটাবেসটা ক্রিয়েট হয়ে গেল। এবার আমরা যাব প্রিভিলেজেস। ওকে, এখন অ্যাড নিউ অ্যাকাউন্ট, এটা হবে আমাদের অ্যাকাউন্ট। ওকে, ইউজার নেম, এই ডিজিটাল নামক ডাটাবেসকে কোন ইউজার ইউজ করতে পারবে বা অ্যাক্সেস করতে পারবে সেটা আমরা এখন ডিসাইড করব। তো আমি আমার নামই দিলাম রিয়াজুল। লোকাল হোস্ট নেম হলো লোকাল হোস্ট। পাসওয়ার্ড আমরা জেনারেট করে নেব। তো এটা হলো পাসওয়ার্ড। কপি করে রাখবো। ওকে, তো এটা হওয়ার পর আমরা গ্লোবাল প্রিভিলেজেসে অল ক্লিক করে এই যে এখানে একটা গো বাটন আছে কার্সার, এখানে এই গো বাটনে প্রেস করব। ওকে, আমাদের ওয়েবসাইট, আমাদের ডাটাবেসটা এখন সাকসেসফুলি ক্রিয়েট হয়ে গেছে। ওকে,
আপাতত আর কিছু দরকার নেই। এখন আসি, এখন আমরা এটা করব ডাটাবেস নেম দিছিলাম আমরা DIGIT ডিজিটাল, এটা আমার ডাটাবেস নেম। ইউজার নেম এইটা দিব আমি অ্যাডমিন। পাসওয়ার্ড যেটা কপি করছিলাম লোকাল হোস্ট। আর টেবিল প্রিফিক্স এটা ডিফল্ট ডব্লিউপি থাকে, ডব্লিউপি মানে ওয়ার্ডপ্রেস, এটা আপনারা যে কোনো একটা চেঞ্জ করে দিবেন। যেমন আমার ফার্স্টে দুইটা ওয়ার্ড দিই আর ই, ওকে সাবমিট। এটা হবে আর ই এইচ এ ইউ এল ভিএজুল, পাসওয়ার্ডটা হবে এটা, সাবমিট। এখন এটার পরে হবে রান ইনস্টলেশন, এটা জাস্ট আপনাদের এই কাজটুকু সিম্পলি করতে হবে। ওকে, হয়ে গেছে। এখন হলো আমাদের সাইট টাইটেল, আমাদের সাইটের নাম কি হবে? আমি আমার সাইটটার নাম দিব, ওয়েবসাইটটার নাম আর কি, আমি আমার ওয়েবসাইটটার নাম দিব DIGITAL ডিজিটাল 24। ওকে, ডিজিটাল 24। আচ্ছা, এখন ডিজিটাল 24 ওয়েবসাইটটাকে কোন ইউজার মেনটেন করবে? এটাকে মেনটেন করবে রিয়াজুল। পাসওয়ার্ড এটাও কপি করে রাখি। এটা হলো ডাটাবেস পাসওয়ার্ড, ডাটাবেস পাসওয়ার্ড দেখতে পারেন, এটা হলো ডাটাবেস পাসওয়ার্ড। ওকে, এটা ডাটাবেস পাসওয়ার্ড। আর এটা হলো সাইট পাসওয়ার্ড, ওয়েবসাইট পাসওয়ার্ড, ওয়েবসাইটের অ্যাক্সেস পাসওয়ার্ড। ওকে, আচ্ছা, এখন একটা ইমেল দিবেন, আমি আমার ইমেলটা দিলাম। আচ্ছা, আপনাদের যে আমি এককালে পড়াতাম যে গুগল ইন্ডেক্সিং, এখন আসি আমরা এই জায়গাটা, এটাই মূলত সেই জিনিসটা। তো এটা কি কি বলা আছে? Discourage search engine from indexing this site. Discouraging search engine for indexing this site. Okay, মানে সার্চ ইঞ্জিনকে ডিসকারেজ করব এই সাইটটাকে ইন্ডেক্স করতে, মানে এই ওয়েবসাইটটাকে ইন্ডেক্স করতে আমরা সার্চ ইঞ্জিনকে না করব। যদি এইখানে টিক মার্ক দিয়ে দেন তাহলে সার্চ ইঞ্জিন আপনার ওয়েবসাইটটাকে ইন্ডেক্স করতে পারবে না। এখন এই জিনিসটা আমরা কখন দিব? লেটস সে আমি একটা নতুন ওয়েবসাইট বানাচ্ছি, নতুন ওয়েবসাইট যখন আমি বানাবো তখন আমি চাই না যে আমার ওয়েবসাইটের মধ্যে ডাটাগুলা এটা ফুলফিল না। ওকে, আমি আমার ওয়েবসাইটটাকে পুরোপুরি কমপ্লিট করতে পারিনি, তো আমি আপাততর জন্য এটাকে টিক মার্ক দিয়ে রেখে পরে এটাকে আমি রিমুভ করে দিব। এটা যদি আমার টিক মার্ক না থাকে তাহলে আমার এই ওয়েবসাইটটাকে গুগল, ইয়াহু বা যত ধরনের সার্চ ইঞ্জিন আছে সবাই ইন্ডেক্স করে নেবে, তখন আমরা সার্চ দিলে আমার সাইটটাকে ইজিলি পাওয়া যাবে। আপাতত জন্য আমি এটা টিক মার্ক দিই, কারণ আমার সাইটটা ফুলফিল না, আর যেহেতু আপনাদের শেখানোর জন্য এটা, তো আপনারাও চাইলে এরকম দিয়ে নিতে পারেন। ওকে, ইনস্টল ওয়ার্ডপ্রেস। ওকে, সবকিছু রেডি, লগ ইন। এখন হলো মেইন বিষয়, এটা হলো আমার ইউজার নেম যেটা আমি দিয়েছিলাম, আর এটা হলো আমার ওয়ার্ডপ্রেস অ্যাক্সেস পাস, ওয়েবসাইট অ্যাক্সেস পাস, মানে আমার ওয়েবসাইটটার অ্যাক্সেস পাস। ওকে, ওকে, আমি দিলাম রিমেম্বার মি, লগ ইন। আপনারা সেম ভাবে এই কাজগুলো করবেন, তাহলে আপনি এই যা আপনাদের সিম্পলি একটা ওয়েবসাইট ক্রিয়েট হবে। এখন আমরা আপডেটে আসি, এখন আমাদের কিছু আপডেট আছে, এই আপডেটগুলো আমরা দিয়ে দিই। আপডেটস, আপনারা সবসময় ওয়েবসাইটে আপনাদের ওয়ার্ডপ্রেসটাকে আপডেট রাখবেন। ওকে, এটা আপডেট হয়ে গেলে অটোমেটিক আমাদের জানিয়ে দিবে। আপডেট প্লাগইনস, ওকে, হয়ে গেছে। আপডেট, আপডেট থিমও আপডেট করে নিই, যেখানে দেখা যাচ্ছে কয়টা আপডেট হয়েছে। ওকে, তিনটাই আপডেট হয়ে গেছে প্রায়।
ওকে, আপডেটেড। সবকিছু আমাদের এখন আপডেটেড। এখন আমরা আমাদের কাজটা শুরু করতে পারছি। ওকে, তো আমরা যেহেতু একটা ওয়েবসাইট বানিয়েছি, আমরা একটু সাইটটাকে ভিজিট করি। ভিজিট সাইট, একটু ব্যাকে আসি। ওকে, এটা আমাদের ওয়েবসাইট। এখন আমার এটা ভালো লাগছে না, আমি একটু চেঞ্জ করি। কি চেঞ্জ করতে পারি এখানে? ফার্স্ট অফ অল, কাস্টমাইজ ইওর সাইট। ওকে, আগে একটু কাস্টমাইজ করি। আচ্ছা, তার আগে আমি কিছু থিম চেঞ্জ করি এটার। আমি এখান থেকে অ্যাড নিউ থিমে যে আমি কিছু থিম খুঁজে নিই আমার ইচ্ছা মতো। এখানে আপনার অনেক থিম পাবেন, লটস অফ থিম। আপনারা আপনাদের পছন্দ মতো থিম একটা চয়েস করবেন। আমি দেখি কোন থিমটা আমার পছন্দ হয়। ক্যাটাগরিও দিতে পারবেন, পপুলারে যাই, যেগুলো পপুলার বেশি। ওকে, এই থিমটা আমার ভালো লাগছে, আমি এটা ইনস্টল করে নিই। থিম অ্যাক্টিভেটেড হয়ে গেছে, দেখি কেমন লাগে। ওকে, ফাইন। দেখছেন আমার ওয়েবসাইটের নাম digital24। ওকে, এখন আমরা ওয়েবসাইটে একটু কানেক্ট কাস্টমাইজ। মেক ইওর লাইফ ডিজিটাল। আমার কাছে কোনো লোগো নাই, নাহলে আপনার কাছে যদি লোগো থাকে এখানে আপনারা আইকন দিতে পারেন, এখানে আপনার লোগো দিতে পারেন। ওকে, আমি আপাতত এইভাবে পাবলিশ করে দিই। ওকে, ফাইন। কালার সেট।